আর মাত্র কয়েকটা দিন তারপরেই হোলির উৎসব। আর এই হোলির উৎসব হিসেবে বাড়িতে স্পেশাল কিছু খাবার দাবার হয়েই থাকে। তার মধ্যে আজকের এই স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো রকমের মোল্ড ছাড়া, ময়দা ছাড়া বাড়িতে থাকা ঘরোয়া সাধারণ কয়েকটা উপকরণে তৈরি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে তৈরি করব হোলি স্পেশাল মাওয়া গুজিয়া। আজকের রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। আজকের গুজিয়াগুলো তৈরি করব আটা দিয়ে। আটা দিয়েও যে এতটা সুন্দর খাস্তা গুজিয়া তৈরি করা যায় আজকের রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। তো নিয়ে নিচ্ছি এখানে 2 কাপের মতো আটা। আমি রেগুলার যে আটাটা ইউজ করি সেই আটা এখানে নিয়েছি, আপনারা যে কোনো আটা নিয়ে নিতে পারেন। স্বাদ মতো এখন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1-4 চামচ পরিমাণে কালো জিরে। এইবার দিয়ে দেব 4 চামচের মতো ঘি। 2 কাপ আটার জন্য 4 চামচ ঘি আমি এখানে দিচ্ছি। তো এখানে আমি ঘিটা দিয়েছি, ঘিটা দিলে বেশি টেস্টটা ভালো হবে। যেহেতু গুজিয়া, চাইলে আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলটাও দিতে পারেন। এবারে ঘিয়ের সঙ্গে ভালোভাবে আটাটাকে ময়াম করে নিতে হবে। একটু সময় নিয়ে ঘষে ঘষে ময়ামটা দিলে দেখবেন গুজিয়াগুলো দারুণ খাস্তা হবে। আর যেহেতু ঘি দেওয়া হয়েছে, এমনিতেই গুজিয়াগুলো খুব সুন্দরভাবে খাস্তা তৈরি হবে। এবার দেখুন বেশ কিছুক্ষণ আমি ময়াম করে নিয়েছি। এই পর্যায়ে একটু মুঠো করে দেখে নিতে হবে। কিছুটা পরিমাণ আটা হাতের মধ্যে নিয়ে দেখবেন এরকম একটা ঢেলা তৈরি হবে। তখনই বুঝতে হবে যে এর মধ্যে ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে। তারপরে কিন্তু অল্প অল্প নর্মালি জল দিয়ে মেখে নিতে হবে। কোনো রকম গরম জল নয়, নর্মাল জল দিয়ে এখানে আটা মেখে নিতে হবে। জলটা অল্প অল্প দিতে হবে। আটার মধ্যে বেশি জল পড়ে গেলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। এখানে কিন্তু ডোটা একটু শক্ত রাখতে হবে গুজিয়ার জন্য। তো এখানে অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে মেখে নিয়েছি বেশ একটু টাইট করে। এবারেই ডোটাকে আমি একটু রেস্টে রেখে দেব, চাপা দিয়ে রেখে দেব। যতক্ষণ ডোটা রেস্টে থাকবে ততক্ষণ আমি মাওয়াটা তৈরি করে নেব, মানে গুজিয়ার পুরটা রেডি করব। কড়াইটাকে হালকা গরম করে প্রথমে 2 কাপের মতো গরুর দুধ দিয়ে দিলাম। গরুর দুধটা যখন একটু কুসুম গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে 3 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ এভাবে মিশিয়ে করলে খুব তাড়াতাড়ি মাওয়াটা ঘন হয়ে যাবে আর তার সাথে টেস্টটাও অনেক সুন্দর হবে। কুসুম গরম থাকা অবস্থাতেই গুঁড়ো দুধটাকে ভালোভাবে তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে। তো গুঁড়ো দুধটা মিশে গিয়েছে, এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার বারবার নাড়াচাড়া করে দুধটাকে ভালোভাবে ঘন করে নিতে হবে। আর গুঁড়ো দুধ দিয়ে দেখবেন মাওয়া তৈরি করলে একদমই বেশি সময় লাগবে না। মিনিট 2 মতো এরকম মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করলেই দেখবেন একদম জমে যাবে। এই দেখুন মাওয়াটা বেশ এখন জমে এসেছে, তবে আর একটু নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। আর দেখবেন নাড়াচাড়া করতে করতে যখন ঠিক এরকম পর্যায়ে চলে আসবে, মানে কড়াই থেকে মাওয়াটা ছেড়ে ছেড়ে আসবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে চিনি। চিনিটা এখানে 2 চামচ দিয়েছি। মিষ্টিটা যেমন পছন্দ করবেন সেভাবে এখানে চিনিটা দেবেন। চিনিটা দেওয়ার পরে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো চিনিটা এখন ভালোভাবে গলে গিয়েছে, মাওয়াটা কিন্তু ফাইনালি এখানে তৈরি হয়ে গিয়েছে। এবার কিন্তু মাওয়াটাকে আমি কিছুক্ষণ একটু এভাবেই রেখে দেবো। গ্যাসের ফ্লেমটাকে অফ করে মাওয়াটা একটু ঠান্ডা করে নেব। তো মাওয়াটা মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে, এখনও কুসুম গরম আছে। এই পর্যায়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আলমন্ড বাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম সব কিছুকে একটুখানি ভেঙে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি। চাইলে একটু কিশমিশও দিতে পারেন আপনারা। এবার ড্রাই ফ্রুটসগুলোকে জাস্ট হালকা করে মিশিয়ে নিলে এখানে কিন্তু মাওয়ার পুরটা একদম রেডি। এবার আমি পুরটাকে একটা বাটির মধ্যে নামিয়ে ফেলেছি, এখন পুরোপুরি ঠান্ডা করতে দিয়ে দেব। এদিকে আটাটাও কিন্তু বেশ ভালোই রেস্ট হয়ে গিয়েছে কিছুক্ষণ, মানে যতক্ষণ মাওয়াটা তৈরি করেছি ততক্ষণ এখানে আটাটা রেস্টে ছিল। এবার এই আটাটাকে আবার একটুখানি ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে একটু মিডিয়াম সাইজ করে করে প্রথমে লেচিগুলোকে কেটে নেব। আর সমস্ত লেচিগুলোকে কেটে নেওয়ার পরে আমি একটু গোল গোল করে নিয়েছি। এভাবে গোল গোল করে রেখে দিলে প্রত্যেকটা বেলতে একটু সুবিধা হবে। এবার একটা একটা করে লেচি তুলে বেলে নেব আর এখানে আমি গুজিয়া তৈরি করে নেব। তো প্রথমে একটা বেলে নিচ্ছি, আর একটু পাতলা করে বেলতে হবে। বেশি মোটাও রাখা যাবে না, বেশি পাতলাও হবে না, মিডিয়াম একটু পাতলা অবশ্যই করতে হবে, তাহলে গুজিয়া খাস্তা হবে। আর এরকমভাবে বেলে নেওয়ার পরে একটা বেশ বড় মাপের গ্লাস দিয়ে কেটে সমান করে নিলাম। রুটিটা দেখুন একদম গোল হয়েছে আর তার সাথে সমান হয়েছে। এবার চারপাশ থেকে ভালোভাবে আমি সাইডগুলো জল লাগিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাওয়া পুর। কোনো রকম মোল্ড লাগবে না, হাত দিয়ে কিন্তু খুব সুন্দর এখানে গুজিয়ার শেপ তৈরি করা যাবে। পুরটা দেওয়ার পরে খুব ভালোভাবে এখন এটাকে ফোল্ড করে চেপে প্রথমে বন্ধ করে দিতে হবে। তারপরে খুব সিম্পলি একটা ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা করে দিলে দেখবেন একদমই পুরটা বাইরে বেরিয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না, একটুও পুর বাইরে বেরিয়ে যাবে না ভাজার সময়। আর এই দেখুন এখানে কিন্তু একটা মাওয়া গুজিয়া তৈরি হয়ে গেল, আর কোনো রকম মোল্ডের প্রয়োজন হলো না, হাত দিয়ে কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন। আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
আপনারা যে কোনো সহজ উপায়ে এই গুজিয়াগুলো তৈরি করে নিতে পারেন, যেটা আপনাদের পছন্দ সেভাবে আপনারা গুজিয়ার শেপ দিতে পারেন। সমস্ত গুজিয়াগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এবার গুজিয়া ভেজে নেব। গুজিয়া ভাজার জন্য কড়াইটা হালকা গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলের গরমটা কিন্তু একদম হালকা থাকবে, দেখুন কুসুম গরমের থেকে একটু হালকা গরম হবে, হাত দিলেও কিন্তু গরমটা সহ্য করতে পারবেন। এরকম গরম তেলের মধ্যে গুজিয়া ছাড়তে হবে। গুজিয়াগুলো দেওয়ার পরে বুঝতে পারছেন তেলের গরমটা কেমন হবে, একদম হালকা বিট করে একটা বাবলস উঠবে, এরকম গরম তেলে ছাড়তে হবে। সমস্ত গুজিয়া দেওয়ার পরে প্রায় মিনিট 2-1 মতো অপেক্ষা করতে হবে, একদমই নাড়াচাড়া করা যাবে না। তারপরে দেখবেন গুজিয়াগুলো নিজে থেকেই তেলের মধ্যে ভাজতে শুরু করবে আর বেশ একটু শক্ত হবে। এটা কিন্তু আটার গুজিয়া, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। আটার গুজিয়া কিন্তু একটু শক্ত হতে সময় লাগবে। ময়দার গুজিয়া হলে কিন্তু তেলে দেওয়া মাত্রই দেখবেন সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যেত, যেহেতু আটার গুজিয়া বেশ একটু নরম থাকবে প্রথম দিকে, তাই প্রথমে একটুখানি গুজিয়াগুলোকে শক্ত হতে দিতে হবে, তারপর থেকে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর এখন কিন্তু দেখুন গুজিয়াগুলো বেশ ভালোভাবে শক্ত হয়েছে, আমি কিন্তু নাড়াচাড়া করে গুজিয়াগুলোকে ভেজে নিচ্ছি। যতক্ষণ গুজিয়াগুলোকে ভেজেছি ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছিলাম, মানে প্রথমে যেমন ফ্লেম ছিল শেষ পর্যন্ত সেই একই ফ্লেম রেখেই আমি গুজিয়াগুলোকে বেশ একটু সময় নিয়ে এরকম হালকা ব্রাউন কালার করে নামিয়ে ফেলছি। গুজিয়াগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও একটুখানি কালারটা চেঞ্জ হবে। আর তেলটা দেখেই বুঝতে পারছেন একটুও কিন্তু গুজিয়ার পুর এখানে বেরিয়ে যায়নি। সমস্ত গুজিয়াগুলোকে নামিয়ে ফেলেছি একটা প্লেটের মধ্যে আর কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। যখন গুজিয়াগুলো একদম নর্মাল টেম্পারেচারে চলে আসবে দেখবেন খুবই খাস্তা হয়ে যাবে। আর ভাঙা দেখেই বুঝতে পারছেন গুজিয়াগুলো কতটা খাস্তা হয়েছে। আটা দিয়েও কিন্তু দারুণ খাস্তা গুজিয়া আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। বানানো তো একদমই সহজ। এইভাবে অনেকটা পরিমাণে গুজিয়া তৈরি করে সারা মাস জুড়ে রেখে সংরক্ষণ করতেও পারবেন, রেখে খেতে পারবেন, একইভাবে খাস্তা থাকবে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।